হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি এগ তরকারির রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা চলো দেখিয়ে নিই কীভাবে করি। প্রথমে আমি আগের দিন রাতের বেলায় কিন্তু তরকারিটা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে। এবার আমি কড়াইতে সরষের তেলটা দিয়ে দিলাম। তারপর আমি পরিমাণ মতো নুন দিলাম। এবার নুনটা দেওয়ার পরে ভালো করে নেড়ে আমি 3টা ডিম দিলাম। যারা তোমরা ডিম দিয়ে করতে চাও না তারা ডিমটা স্কিপ করে সেম প্রসেসে করে নিতে পারো। এবার ডিমটা ভালো করে নেড়ে ভেজে আমি তুলে নিলাম। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম। আর এদিকে আমি আদা, রসুন, লঙ্কা, টমেটো ভালো করে একদম ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিয়েছি। আর লঙ্কাটাকে একটুখানি বেটে নিয়েছি, মানে হালকা করে বেটেছি। প্রথমে আমি রসুন কুচিটা দিব। প্রথমে রসুন কুচিটা দিয়ে ভালো করে একটু ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন কালার হচ্ছে ততক্ষণ ভাজবো। তারপর আমি আদা কুচিটা দিলাম। এবার আদা কুচিটা দিয়েও হালকা করে ভেজে নেব। আদার সাথে সাথে তারপর লঙ্কাটাও দিয়ে দিলাম। লঙ্কাটা তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দিতে পারো। আর রসুন কিন্তু আমি এখানে 2টো বড় রসুন ইউজ করেছি, আর আদা হচ্ছে 2 ইঞ্চির মতো ইউজ করেছি। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়েছি আমি 2টো বড় সাইজের পেঁয়াজ। এবার ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজার পরে আমি টমেটোটা দিলাম। টমেটোটাও এখানে একটু বেশি পরিমাণে লাগবে, মোটামুটি 2টো বড় সাইজের টমেটো দিয়েছি। তারপর আমি তরকাটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার তরকা ডালটা যেহেতু ভালো পরিষ্কার জলে দিয়েছিলাম সেদ্ধ করতে, সেজন্য জল শুদ্ধ আমি তরকাটা দিয়ে দেব টমেটোটা ভালো করে ভাজার পর। এবার তার সাথে আমি একটা বড় চামচের 1 চামচ আমি জিরে গুঁড়ো আর 2 চামচ ধনে গুঁড়ো দিলাম। তারপর ভালো করে মিক্স করে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার নুনটা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। ভালো করে যখন ফুটে আসবে আর তরকাটা ভালো করে ঘন হয়ে আসবে, সেই অবস্থায় আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দেব। আর একদম শেষে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। যদি ধনেপাতা না খাও সেখানে ধনেপাতাটা স্কিপও করা যাবে। এবার আমি তড়কা মশলা দিয়ে দিলাম। আমি এখানে সানরাইজের তড়কা মশলা ইউজ করেছি। এবার ভালো করে নেড়ে নেব, তাহলেই হয়ে যাবে আমাদের এগ তড়কা।
আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো। থ্যাংকস ফর ওয়াচিং।